সম্পদের যথার্থ ব্যবহার করার চেষ্টা করবেন। অন্যায়ভাবে 1 টাকা পকেটে আসুক, এই চিন্তা আজ থেকে ভুলে যাবেন। হিসাব কড়াই গন্ডায় দিতে হবে। এরপরে যারা ওয়ারিশ ফাঁকি দেয় তাদের ব্যাপারে বলবো যে ওয়ারিশ ফাঁকি দিবেন না। সম্পদ আপনার হাতে আল্লাহ দিয়েছেন, কিন্তু সম্পদ কাকে কতটুকু দিতে হবে এটা আল্লাহ বলে দেননি। পবিত্র কোরআন দেখেন, আমি আশ্চর্য হয়ে যাই। তাওহীদের বিষয়গুলো ছাড়া ইসলামের যে 4টা রুকুন, সালাত, সিয়াম, হজ, যাকাত, এর বিস্তারিত বিবরণ আপনি কোরআনে পাবেন না। কিন্তু ওয়ারিসি সত্য, সম্পদ বন্টনের নীতি আল্লাহ পাই টু পাই কোরআনে বলে দিয়েছে। তাহলে কত স্পষ্ট, কত। সুতরাং আপনি বাবা, আপনি ইচ্ছা মতো আপনার সম্পদ বড় ছেলেকে দিবেন, ছোটটাকে দিবেন, মেয়েকে দিবেন, অমুককে হারাম করবেন, এই অধিকার আপনার নাই। মনে রাখবেন, এই জায়গাটা দুনিয়া সৃষ্টির পর থেকে এই জায়গায় ছিল, তাই না? আপনি এখন মালিক হয়েছেন, এর আগে কত হাজার মালিক এর উপর দিয়ে চলে গিয়েছে, আপনার পরেও অনেক মালিক এই জায়গাতে আসবে। তার মানে আমরা সাময়িকের জন্য এটা ভোগ করছি। তো এটা বন্টনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন, এবং বন্টনের সিস্টেম বলার পরে আল্লাহ বলেছেন ফরিয়াদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এখানে হাত দেওয়ার কারো অধিকার নাই। আল্লাহ বলেছেন ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এই যে বন্টনের নিয়ম দিলাম এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রত্যেক বাপকে বলবো, প্রত্যেক মাকে বলবো, প্রত্যেক বড় ভাইকে বলবো যে খবরদার, এই মালের হেরফের করা, এদিক এদিক নিয়ে যাওয়া আপনার অধিকার নাই। যার যেটা প্রাপ্য সেটা তাকে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন?